আমি কালকে লিখেছিলাম যে ইসলাম একটা পলিটিক্যাল থিওলজি, অর্থাৎ একটা রাজনৈতিক ধারণা, কিন্তু তাতে অনেক মুসলমান রুষ্ট হয়েছেন। ব্যাপারটা হলো, আমি কিন্তু এটাও বলেছিলাম যে খ্রিস্টানিটি সহ পৃথিবীর সব ধর্মেরই একটা পলিটিক্যাল থিওরি আছে, একটা স্পিরিচুয়াল থিওরি আছে, বা একটা থিওলজি আছে। আমি ইসলামকে আলাদা করে কিছু বলিনি, সুতরাং আপনাদের রুষ্ট হওয়ার কোনো কারণ নেই। সমস্যা হচ্ছে যে যারা লিবারেল তত্ত্বের চর্চা করেন, যারা সেকুলারিজমের চর্চা করেন, তারা সাধারণত ধর্মের পলিটিক্যাল দিকটা একদমই বুঝতে চান না বা বোঝেন না। এটা তাদের পড়াশোনার দোষ, পড়াশোনা অতটা করেন না তারা। তো ইসলাম কেন একটা পলিটিক্যাল আইডিওলজি বা রাজনৈতিক থিসিস, এটা কিন্তু ইসলাম নিয়ে যারা চর্চা করেন এবং ইসলামের যারা সর্বপর্যায়ের ধর্মীয় গুরু, তারা কিন্তু কেউ অস্বীকার করেন না। কিন্তু মডারেট মুসলিমরা এইসব কথা শুনলে চমকে যান, কারণ তাদের কাছে ইসলাম একটা ধর্মটা হয় না। ইসলাম একটা পলিটিক্যাল থিওলজি। আয়াতুল্লাহ খামেনি যথেষ্ট ইসলাম ভালো জানেন এবং ইনি খুব ক্লিয়ার করে দিয়েছেন, যেটা আমার আগের ভিডিওতেই ছিল। কিন্তু আমি আজকে এই ভিডিওটা করছি এই জন্য যে আপনাদেরকে খুব ক্লিয়ার কাট সেই ইতিহাসটা বলতে, যে ইতিহাসের যারা বুঝতে পারবেন যে ইসলাম কেন একটা পলিটিক্যাল থিওলজি। এবং এটা আমি নতুন কিছু বলছি না, মোটামুটি যারা আপনাদের বড় বড় মোল্লা, তারা সবাই এই তত্ত্বেই বিশ্বাস করেন। অ্যান্ড নট বিশ্বাস করেন, দিস ইজ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি অলসো ট্রু। দেখুন, যে কোনো ধর্মের উত্থান বুঝতে গেলে আপনাকে সেই ধর্মের ভূগোল এবং ইতিহাসটাকে বুঝতে হবে। ইসলামের ভূগোলটাকে আপনাকে সৌদি আরবের দিকে তাকাতে হবে। সৌদি আরব একটা মরুভূমির একদম পশ্চিম প্রান্তে আছে হিরাজ পর্বতমালা, রাইট? ওদের পুরো ওয়েস্টার্ন ঘাটের মতো আমাদের ইন্ডিয়ার, পুরোপুরি একটা ন্যারো লেন ধরে পুরোপুরি সৌদি আরবের একটা। এবার সৌদি আরবের যে জলবায়ুটা, যদি পর্বতমালার বা মাউন্টেন রেঞ্জের আমরা ডান দিকে যাই, দেখবো সেটা হচ্ছে পুরো অ্যারিড মরুভূমি, মানে খুব সাংঘাতিক মরুভূমি, ওখানে কিছু নেই। সৌদি আরবে যা কিছু হতো সেটা হচ্ছে রেড সি ধরে, সেটা হচ্ছে ওই মাউন্টেনের বাঁ দিকটা, অর্থাৎ ওয়েস্টার্ন সাইডে। সেই জায়গাটায় যেহেতু পাহাড়ে মানে রেড সির বাষ্প ধাক্কা খেয়ে বৃষ্টি হতো, ওই জায়গাটায় অনেক মরুদ্যান ছিল, অনেক গ্রিন এরিয়া ছিল, কিছু ছোট ছোট নালা ছিল। তো সৌদি আরবের যত অ্যাক্টিভিটি সেটা হচ্ছে ওই মাউন্টেন রেঞ্জের লেফট হ্যান্ড সাইডে, ওয়েস্টার্ন সাইডে। এবং এই ওয়েস্টার্ন সাইডটাই বেঁচে ছিল একটাই কারণে, বিকজ দ্যাট ওয়াজ দ্য ট্রেড রুট বিটুইন দ্য রোমান এম্পায়ার অ্যান্ড ইন্ডিয়ান এম্পায়ার্স। দীর্ঘ 400 বছরের বেশি, যবে থেকে রোম সাম্রাজ্যের উত্থান হয়েছে, 600 বছর ধরে আরবের বিভিন্ন ট্রাইবরা ওই রেড সির ওই পথ ধরে বেসিক্যালি ভারতের সাথে রোমান সাম্রাজ্যের বাণিজ্যকে তারাই ক্যারাভ্যান নিয়ে চলতো, এবং হজরত মোহাম্মদ নিজেও সেই ব্যবসা করেছেন। এই ব্যবসাটা ছিল হচ্ছে সৌদি আরবের প্রাণকেন্দ্র, এবং মক্কা মদিনা সবই এই ট্রেড রুটের মধ্যেই পড়ে, রাইট? তো প্রশ্ন হচ্ছে যে মক্কায় কাবায় এই 300টা মূর্তি ছিল কেন? তার কারণটা হচ্ছে কি, ওই ক্যারাভ্যানগুলো নিয়ে কারা কাজ করতো সেখানে, প্রায় সেই মুহূর্তে সৌদি আরবে প্রায় 500-র বেশি ট্রাইব ছিল। তো প্রতিটা ট্রাইবের নিজস্ব মূর্তি, নিজস্ব ভগবান থাকতো, অনেকটা আমাদের ইন্ডিয়ানদের মতো আর কি, মানে হিন্দুদের মতো। তো তার জন্য কাবার ইয়েতে সবার মূর্তি রাখা। তার এই কাবা বা এই যেগুলো তৈরি হয়েছে, ওই রকম যে মন্দিরগুলো তৈরি হতো সেই সময়, সেগুলো তো শুধু মন্দির ছিল না, সেগুলো ছিল বেসিক্যালি এইসব ক্যারাভ্যান নিয়ে যারা যেত তাদের রেস্টিং প্লেসও, তারা ওখানে গিয়ে থাকতো। কারণ একটা ক্যারাভ্যান অনেক দিন ধরে চলতো বিটুইন রেড সির একদম দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে। এবার আপনি যদি দেখেন যে ইসলামের তাহলে প্রয়োজন হলো কেন? পৃথিবীতে প্রয়োজন ছাড়া কোনো ধর্ম তৈরি হয় না। এখন আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস করেন, আপনারা হয়তো অনেক ঐশ্বরিক তত্ত্ব দেবেন, কিন্তু আমাকে যদি বলা হয় যে কেন হরে কৃষ্ণ মুভমেন্ট এলো, কেন ইসলাম এলো, কেন খ্রিস্টানিটি এলো, প্রত্যেকের পেছনে এটা খুব ক্লিয়ার কাট পলিটিক্যাল এবং সোশ্যাল এবং হিস্টোরিক্যাল কারণ আছে। সেই সময় ওই যে ক্যারাভ্যান রাউটটা, যেটা দিয়ে 600 বছর ধরে সৌদি আরবের প্রতিটা লোককে পেটের খাওয়া জুগিয়েছে, রাইট? সেইটা আপনি যদি দেখেন, সেই সময় ইস্টার্ন রোমান এম্পায়ার এক্সপ্যান্ড করছে, অর্থাৎ রোমান সাম্রাজ্য আস্তে আস্তে সাউথে আসতে চাইছে। তারা সৌদি আরবকে দখল করতে চাইতো না, তার কারণ ওটা মরুভূমি ছাড়া কিছু ছিল না, মরুভূমি দখল করে আবার কী করবে। কিন্তু ট্রেড রাউটটা দখল করতে চাইছে, কারণ ট্রেড রাউটটা তখন বেসিক্যালি রোমান এবং ইন্ডিয়ানদের ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, হজরত মোহাম্মদ কিন্তু কুরেশি ট্রাইবের পক্ষ থেকে ওনার ওয়াইফের জন্য উনি কিন্তু একজন ভালো ট্রেডারও ছিলেন, কিন্তু একজন ভালো ব্যবসায়ীও ছিলেন। তো উনি কী করলেন, যে দেখলেন যে এই ব্যবসাটা যদি আরবদের হাতে রাখতে চায়, খুব স্বাভাবিক ব্যাপার না কি, যদি একটা বাঙালির হাতে ব্যবসা থাকে, সেই ব্যবসাটা যদি অন্য কেউ নিতে যায়, তাহলে তো বাঙালিকে রক্ষা করতে হবে। উনি সেটাই করলেন, যে বেসিক্যালি এই ব্যবসাটা
তাদের হাত থেকে রক্ষা করতে। এখন অনেকেই আছে যারা হজরত মোহাম্মদ অস্তিত্বে বিশ্বাস করে না, দ্যাটস ফাইন, কারণ তার সত্যি হিস্টোরিসিটি নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এইটা তো ঘটনা ঘটেছিল ঐতিহাসিকভাবে, যে ওই ট্রেড রাউটটাকে রক্ষা করার একটা প্রশ্ন ছিল, এবং সেই ট্রেড রাউটটা উনি দেখলেন যে এইভাবে 500টার যদি জাতি থাকে তো হবে না। তো তার জন্য তিনি কি করলেন, তার জন্য তিনি একটা ধর্মের প্রতিষ্ঠা করলেন, যে ধর্মটা একদিকে সমস্ত জাতিগুলোকে ইউনাইট করবে এবং সাথে সাথে যাতে বাণিজ্যটা সুষ্ঠুভাবে হয় সেটা হবে। সুতরাং যদি কোরআনের ইনিশিয়াল আয়াতগুলো দেখা যাবে যে দিস এ ভেরি হাই ফোকাস, খুব হাই ফোকাস অন কন্ট্যাক্ট, যেটা খুব অদ্ভুত ব্যাপার। পৃথিবীতে কোনো ধর্ম নেই যারা কন্ট্যাক্ট নিয়ে মাথা কামায়। স্বামী স্ত্রীর মধ্যে চুক্তি কী হবে, দুটো ব্যবসায়ীর মধ্যে চুক্তি কী হবে, একটা ব্যবসায়ীর সাথে লেবারের চুক্তি কী হবে, ইসলামে এগুলো খুব ওয়েল ডিফাইন্ড, অ্যান্ড দোজ আর পলিটিক্যাল, রাইট? এগুলো তো একটা আইন প্রণয়ন এবং একটা পলিটিক্যাল ব্যাপার। তো সেই জন্যেই ইসলাম এসেই ছিল যে যাতে একটা আরবদের মধ্যে একটা সুষ্ঠু রাজনৈতিক সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম তৈরি হয়, যে পলিটিক্যাল সিস্টেমটা আরবদের ছিল না। এবং যে পলিটিক্যাল সিস্টেমের জোরে কিন্তু আমরা দেখব যে হজরত মোহাম্মদের মৃত্যুর পরপর যখনই দেখা যাচ্ছে যে ইসলামিক আর্মির সাথে রোমান আর্মিদের একাধিক সংঘাত হবে, প্রায় বলতে পারেন প্রায় 30 কি 40টার বেশি সংঘাত হচ্ছে, এবং প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে যে ইসলামিক আর্মি জেতার পর অন্যদের যে আর্মিটা তারা সঙ্গে সঙ্গে ইসলামে কনভার্ট করে যাচ্ছে। নট অলওয়েজ ইট ইজ বিকজ অফ দ্য সোর্ড। তার কারণটা হচ্ছে তারা দেখলো যে ইসলামে আসলে তারা অনেক বেশি জাস্টিস পাচ্ছে কম্পেয়ার টু দ্য রোমান এম্পায়ার। এগুলো খুব ওয়েল ডকুমেন্টেড ঘটনা, যার জন্য ইসলাম ওয়াজ অলসো ওয়েলকাম অ্যাট দ্য বিগিনিং। অনেক জায়গাতে তারা ওয়েলকামও করেছে এবং যার ফলে তারা তাড়াতাড়ি ছড়াতে শুরু করে আর কি। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, যে জিনিসটা হজরত মোহাম্মদ সাকসেসফুলি আজ থেকে প্রায় 1400 বছর আগে করে গেছে, উইথ অল ইন্টেনশন, যে তিনি আরব জাতির লোক, তাকে বাঁচাতে হবে সেই জাতিটাকে রোমান এম্পায়ারের কাছ থেকে, বিদেশি শত্রুর কাছ থেকে। তিনি একটা ভালো কাজ করে গেলেন, একটা ভালো পলিটিক্যাল থিওলজি দিয়ে গেলেন। কিন্তু আজকে 1400 বছরে তো পৃথিবী অনেক বদলে গেছে মশাই। আজকের দিনে একটা মানুষের সাথে মানুষের সম্পর্ক, তাদের কমপ্লেক্সিটি এত উন্নত হয়েছে, সেগুলো থেকে নিয়ে তো আর 1400 বছরের আগে বসে থাকলে হবে না। এবং সেটা বাইরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবার জন্যই সত্যি। প্রত্যেকটা জায়গায় একটা আধুনিক যুগের আধুনিক চ্যালেঞ্জ আসছে, এআইয়ের একটা আধুনিক চ্যালেঞ্জ আসছে। অ্যান্ড এই যুগে এসে বসে যদি কেউ এখন পুরনো জিনিস নিয়ে বসে থাকতে চায় তা তো হবে না। ফলে ইসলামের সাথে গোটা বিশ্বের সংঘাত হচ্ছে, অন্যান্য ধর্মের সাথে সংঘাতটা কম, কারণ তারা বুঝতে শিখেছে যে আধুনিকতার সাথে মানিয়ে চলতে হবে। তো এই তো ব্যাপার, আর তো কোনো ব্যাপার নেই। এবং আবার আমি বলছি যে এরকম নয় যে ইসলাম আধুনিকতার সাথে মানিয়ে চলতে পারে না। আমরা তো সেটা সৌদি আরব থেকে, দুবাই থেকে সব জায়গায় দেখতে পাচ্ছি যে ওরা যথেষ্ট ব্যালেন্স করে চলছে, সমস্ত আধুনিকতাটাকে আস্তে আস্তে গ্রহণ করছে। ঠিকঠাক করে বললে আমার এমবিএসের এটাই প্ল্যান যে ইসলামকে তিনি আধুনিকরণ করবেন। সেই কাজটা হচ্ছে না তা না, কিন্তু সমস্যা হচ্ছে গণতন্ত্রে সেই কাজটা হচ্ছে না। কারণ গণতন্ত্রে কিছু লোককে বলা যে তুমি মুসলমান, তাই তুমি আমাকে ভোট দাও, আবার বলা যে না তোমাকে মুসলমান বিরোধী হতে হবে, আমাকে ভোট দাও, যেটা ভারতে চলছে। এই হিন্দু মুসলমান করে তারা নিজেদের মধ্যে ডোবাচ্ছে। আপনি জানেন, আমি জানি কী হচ্ছে। আমি আপনাদের থেকে যে আলাদা কিছু ভাবছি তা নয়, কারণ আমি এই ধরনের ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে ভাই বহুদিন থেকে, এবং আমি মনে করি যে একবিংশ শতাব্দীতে ধর্মের কোনো প্রয়োজন নেই। যদি ইসলামে ভালো কিছু লেখা থাকে, হিন্দু ধর্মে ভালো কিছু লেখা থাকে, সে তো আপনি ইন্টারনেট খুঁজলেই পাবেন, আপনি সেগুলো ফলো করুন, কী আপত্তি করেছে? ইসলামে কিছু ভালো থাকলে ফলো করুন, হিন্দু ধর্মে কিছু ভালো থাকলে ফলো করুন, যে কেউ ফলো করতে পারে, ঠিক আছে? এর জন্য আমি তো বলছি, আমি নিজে হজরত মোহাম্মদ, তিনি যে কৃতিত্বটা অর্জন, মানে যদি হজরত মোহাম্মদ অস্তিত্ব থেকে থাকে, বিকজ আমি আবার বলছি কোনো ঐতিহাসিক এটা মানতেও চান না তার অস্তিত্ব, কারণ তার যথেষ্ট হিস্টোরিসিটি নেই, অর্থাৎ এভিডেন্স পাওয়া যায় না। কিন্তু একটা ওরাল হিস্ট্রি থেকে আমরা হজরত মোহাম্মদকে খুঁজে পাই। তো যদি ধরেই নিই যে হজরত মোহাম্মদ আছেন, তাহলে আমি বলতে হি ওয়াজ এ গ্রেট ক্যারেক্টার। কারণ ওই রকম একটা সোসাইটি যেটা টোটালি ডিভাইডেড, 500টা ট্রাইবের মধ্যে নিজেদের মধ্যে মারামারি করে, সেখানে একটা জাতিকে ঐক্য করে তিনি এতটা এগিয়ে দিলেন, ডেফিনেটলি টু দ্য গ্রেট অ্যাচিভমেন্ট অফ দ্য হিস্ট্রি, ইভেন প্রবলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ দ্য হিস্ট্রি। সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সুতরাং দেখুন, আমি একটা মুক্ত চিন্তার, মুক্ত মনের মানুষ। উই আর নট বাউন্ডেড বাই এনি কাইন্ড অফ কনস্ট্যান্ট কনসেপ্ট। সো সমস্যাটা হচ্ছে, আমি এটাও চাইবো যে আপনারাও আমাদের মতো মুক্ত মনে সমস্ত কিছুকে দেখুন। মুক্ত মনে যদি আপনারা সমস্ত কিছুকে দেখতে পারেন, দেখবেন যে দিস প্রবলেম উইল নট অ্যারাইজ।